প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গায়ে কালি ছিটিয়ে দেওয়া হলো, জামা প্রায় ছিঁড়ে ফেলা হলো। স্থানীয় এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাকে ইতিমধ্যেই শোকজ করেছে দল। পিঠে দমাদম চড় থাপ্পড়, টেনে প্রায় ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, এর মাঝে টানা হেঁচড়া। তারপর রাস্তায় ফেলে মার, জুতো পেটা। প্রতিবাদী বৃদ্ধকে মারছেন তৃণমূল নেতা বেবি কোলে এবং তার এক সঙ্গী। ততক্ষণে রাস্তায় জমে গিয়েছে ভিড়। প্রতিবাদী বৃদ্ধ তখন অসহায়, তার গায়ে নীল কালি ঢেলে দেওয়া হয়। এ ছবি খড়গপুর শহরে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। এখানকার বাসিন্দা অনিল দাস, বয়স 70, বাম নেতা বলে এলাকায় পরিচিত। এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে, তিনি তৃণমূল নেতা। বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ। দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ। সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি। এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ। তার পাশে দাঁড়ান প্রবীণ বাম নেতা অনিল দাস, প্রতিবাদ করেন। অভিযোগ, তার জেরেই এদিন রাস্তায় মারধর করেন বেবি। আমার পাড়ার একটি কেবিল অপারেটর, যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু, তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো, যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে, কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে। টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে। ও বলছে আমার পার্টি করতে হবে। এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। প্রবীণ প্রতিবাদীকে মারধরের ঘটনায় বেবি কোলেকে শোকজ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা, তার প্রত্যেকে সম্মান আছে। বৃন্দা একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে, এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। খড়গপুরের আইআইটি হাসপাতালের নাম বদল করা হয়েছিল, তো নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করা হলো। আর এই বিধানচন্দ্র রায়ের এই মূর্তি ঢাকা দিয়ে রাখা ছিল 1.5 বছর ধরে ঢাকা। আমরা সেই খবর দেখিয়েছিলাম। অবশেষে এই মূর্তি উন্মোচন হবে, অর্থাৎ মূর্তি মুক্তি পাচ্ছে বলা যেতে পারে আগামীকাল। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, 1.5 বছর ধরে যে মূর্তি ঢাকা, সেই মূর্তি কাল হঠাৎই খোলার সিদ্ধান্তটা হলো কিভাবে, কেন হলো? আর তাহলে কি বলা যেতে পারে যে লাগাতার এই খবর দেখানোর ফল এটা? একেবারে অতনুদা, এই খবরটা একমাত্র আমরাই দেখিয়েছিলাম নিউজ 18 বাংলাতে, যেখানে বলা যায় যে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বলা যায় যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এত বড় একজন চিকিৎসক, যার নামে খড়গপুরের বলা যায় যে বিধানচন্দ্র রায় মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের ঘোষণা করেছিল কংগ্রেস সরকার। কিন্তু বিজেপি সরকার আসার পর সেই নাম বদল হয়ে গেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল, যার জেরে বলা যায় যে বিধানচন্দ্র রায়ের যে মূর্তি, সেটাকে এই একেবারে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছিল বেশ কয়েক বছর ধরে। এরপরেই সেই খবর আমরা তুলে ধরেছিলাম এবং যে নতুন ডাইরেক্টর যিনি এসেছেন সুমন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কথা দিয়েছিলেন যে আমি কতটা কি করতে পারবো না জানি না, তবে যেটা জানা যাচ্ছে ইসরো চেয়ারম্যানের হাত ধরে আগামীকাল এই মূর্তির উন্মোচন হচ্ছে। ফলে এই যে আমরা যে খবর দেখিয়েছিলাম, তাতে স্থানীয় যে নেতৃত্বরা, তৃণমূল নেতৃত্বরা, তারা এই যে মূর্তি নিয়ে তারা বারবার সংবাদ মাধ্যমের কাছে, আমাদের কাছে দ্বারস্থ হয়েছিল। তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে যে আগামীকাল এই মূর্তি মুক্তি পাচ্ছে। ধন্যবাদ।